হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএল এর 39তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো এখানে কিন্তু এই ম্যাচের পুরো অ্যানালাইসিসটা কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন এবং মাঠ সম্পর্কে পিচ রিপোর্ট আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানাবো। আর হেড টু হেড রেকর্ড তো থাকবে, রিসেন্টলি ফর্ম সব কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এখানে আশা রাখতে পারেন এই ম্যাচ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং কত রান হবে মাঠ সম্পর্কে অ্যানালাইসিস করে কিন্তু আপনি সেটা ভালো করেই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অ্যানালাইসিসের, অবশ্যই ভিডিওতে লাইক করে দিলে কিন্তু আমাদের ভালো লাগে। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। সামনেও কিন্তু আইপিএলের এভাবে আমরা অ্যানালাইসিসের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব। যে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে সেই স্টেডিয়াম সম্পর্কে আমরা শুধুমাত্র আইপিএলের অ্যানালাইসিসটা করব। আর এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইপিএলের অ্যানালাইসিসটা শুধুমাত্র আমরা করব। তো এখানে লখনৌ মাঠে কিন্তু আজকের ম্যাচটি হবে। লখনৌ সুপার জায়ান্ট টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে। তারা হোম গ্রাউন্ডের যে বেনিফিটগুলো, দর্শকের যে সাপোর্টটা, সেটা কিন্তু পেয়ে যাবে এই ম্যাচের মধ্যে। তো এই ম্যাচের যদি আমরা দেখি আপনার হচ্ছে যে পার্সেন্টেজটা এই মাঠে কে কতটা ভালো করে থাকে, তাহলে দেখতে পারবো দিল্লি কিন্তু এই মাঠে কিন্তু 70% গড়ে আপনার ম্যাচ উইন করে থাকে 100-এর মধ্যে। আর লখনৌ কিন্তু এখানে 60% গড়ে উইন করে থাকে 100-এর মধ্যে। মানে এখানে 10টা ম্যাচ যদি এই মাঠে আপনার অ্যাভারেজ করে দিল্লি খেলে, তাহলে কিন্তু এখানে তারা 7টাই উইন করে থাকে। অন্যদিকে লখনৌ কিন্তু এখানে 10টা ম্যাচ খেললে তারা 6টা উইন করে 4টা লস করে থাকে। তো এখানে এই মাঠে যে রেকর্ডটা, সেটা কিন্তু এখানে আপনার হচ্ছে যে দিল্লির ভালো, দিল্লি কিন্তু এই মাঠে ভালো খেলে থাকে। আর অবশ্যই কিন্তু এখানে আমরা দেখতে পারবো এই মাঠে কিন্তু এবার আইপিএলের সেকেন্ড ব্যাটের উইন চান্সটা অনেকটাই বেশি, কারণ 4টা ম্যাচের মধ্যে এবার আইপিএলে আপনার 3টা ম্যাচে এই মাঠে সেকেন্ড ব্যাট উইন করেছে, একটা ম্যাচ হচ্ছে ফার্স্ট ব্যাট উইন করেছে। আর রানগুলো কিন্তু এই মাঠে কিন্তু তেমন আহামরি ওইরকম বড় যে স্কোরগুলো 230-40 ওইরকম কিন্তু হওয়ার চান্স খুবই কম। তবে এখানে স্টেবল কিন্তু রান দেখা যাচ্ছে। এখানে আপনার যদি দেখেন গত সিজনের তুলনায় এবার কিন্তু অবশ্যই ভালো রান হচ্ছে। গত সিজনের রানটা অনেকটাই কম হয়েছিল, সেই তুলনায় ভালো রান হচ্ছে। তবে এখানে হাই স্কোরিং বলবো না এই মাঠের পিচটাকে, এবং এখানে আপনার লো স্কোরিংও বলবো না। এখানে মোটামুটি কিন্তু ভালো একটা স্টেবল একটা কিন্তু রান আপনারা দেখতে পারবেন। এমএসের মধ্যে 170 রান প্লাস কিন্তু হয়ে যাবে। গতবার তেমন রানই দেখা যায় নাই, পুরোপুরি বোলিং পিচ ছিল, কিন্তু এবার কিন্তু তার তুলনায় কিন্তু একটু ভালো পিচ তৈরি করেছে ব্যাটিংয়ের জন্য। ব্যাটিং কিন্তু এখন মোটামুটি এই মাঠে ভালোই করতে পারে। তো রানটা যেটা এই মাঠের মধ্যে কিন্তু আজকের ম্যাচের মধ্যে 170 রান প্লাস হয়ে যাবে, আপনারা আশা রাখতে পারেন। এবার আইপিএলে দুটি টিমের টোটাল ম্যাচ এবং রিসেন্টলি ফর্মটা যদি আমরা দেখতে পারবো রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু লখনৌর ভালো যাচ্ছে এবং দিল্লির কিন্তু এতটা ভালো যাচ্ছে না। এখানে রিসেন্টলি যে একটা ম্যাচ সেটা কিন্তু এখানে দিল্লি কিন্তু হেরে আসতেছে, লখনৌ কিন্তু উইন করে আসতেছে। এবং আইপিএলটা কিন্তু এবার আইপিএলে যদি আমরা দেখি টোটাল যে ম্যাচ, লখনৌ কিন্তু এখানে অবশ্যই ভালো খেলতেছে, দিল্লিও ভালো খেলতেছে, দুটি টিমে কিন্তু এবার ভালো পারফরমেন্স কিন্তু দিতেছে। তবে রিসেন্টলি ম্যাচটা দিল্লির খারাপ গেছে, তাতে তাদের কোনো সমস্যা নাই। তারা কিন্তু অলরেডি কিন্তু 7টা ম্যাচের মধ্যে 5টা উইন করে ফেলছে, তাদের পয়েন্ট কিন্তু 10। অন্যদিকে কিন্তু লখনৌ কিন্তু 8টা ম্যাচের মধ্যে 5টা উইন করেছে এবার আইপিএলে, এবং তারা 3টা ম্যাচ হেরেছে, তাদের পয়েন্টও 10। একটা ম্যাচ কম খেলে এখানে সমান উইন কিন্তু আপনার লখনৌর সমান উইন কিন্তু দিল্লির, একটা ম্যাচ দিল্লি কম খেলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দিল্লি একটু এগিয়ে থাকতেছে। আর দিল্লির শুরুটা কিন্তু এবার আইপিএলে অনেকটাই ভালো ছিল আমরা দেখেছি, এবং রিসেন্টলি ম্যাচগুলো একটু খারাপ খেলছে তারা। তো এখানে যদি আমরা দেখি এবারে যে আইপিএলটা, পুরো আইপিএলটা আপনি যদি এখানে সর্বোচ্চ ভালো পারফরমেন্স করা টিমের কথা বলেন, অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু দিল্লি থাকবে, লখনৌর তুলনায় দিল্লি এগিয়ে থাকবে। তবে রিসেন্টলি ফর্মটা কিন্তু এখানে লখনৌর ভালো, এটা মনে রাখতে হবে। আর হেড টু হেড রেকর্ডটা কিন্তু এখানে এটাই বলে দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা মোকাবেলা হয় এবং ভালো একটা লড়াই কিন্তু হয়। 6টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, 6টা ম্যাচের মধ্যে 3টা লখনৌ, 3টা হচ্ছে যে এখানে দিল্লি উইন করেছে। এইখানে যদি আমরা দুই টিমের উইন চান্সের দিকে যাই, তাহলে দেখতে পারবো লখনৌর কিন্তু এখানে আমি 50% রাখবো, দিল্লিরও এখানে 50% রাখবো। আপনারা কিন্তু আজকে কিন্তু ভালো একটা লড়াই দেখতে পারবেন। এখানে টিম রেটটা কিন্তু দুই দিকেই আমার কাছে মনে হয় ওঠানামা করবে, এবং এবারে যে আইপিএল দুই টিমের যে প্লেয়ার সেই অনুসারে কিন্তু অবশ্যই উইন চান্সটা এখানে সমানই রাখতে হয়। ভালো একটা লড়াই কিন্তু আপনারা ধামাকাদার একটা ম্যাচ কিন্তু দেখতে পারবেন।